গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো হাসি মুখে ভিডিওটা শুরু করতে পারছি কারণ গতকালকে খুব ভালো লাগলো সারাটা দিন বাবুকে যখন নিয়ে এসেছি। প্রত্যেকেই আমার মার আত্মীয়, বাবুর আত্মীয় সবাই অনেকেই ফোন করে খবর নিয়েছে। তো খবর নিয়ে বাবুর মানে সবাই জিজ্ঞেস করলো কেমন আছে। আর আমি সবসময় হাসানোর চেষ্টা করছি বাবুকে এটা ওটা বলে। তো আজকে তো আমাদের বেরোনোর ডেট, তো সমস্ত কাপড় চুপড় নিয়ে এখানে বসেছি, সবার কি গুছাচ্ছি। আর এই যে কল্লোল এখনই উঠে আসলো, ওর রুম তো আলাদা ছিল, তো ওখান থেকে উঠে এখনই আসলো, ওর জন্য চা অর্ডার দিলাম। গুড মর্নিং তো বলো সবাইকে, গুড মর্নিং। মানে ঘুম থেকে উঠলে পরে মানুষের মুডটা একটু বাচ্চা বাচ্চা হয়ে যায় মনে হয়। আর এদিকে বাবু ওই যে শুয়ে আছে। বাবু কেমন আছো আজকে? বলো। এই তো বাবু হ্যান্ডসাম হয়ে গেছে কিন্তু। বাবু হ্যান্ডসাম হইছো তুমি। তো বাবুকে এটা ওটা বলে আর কি হাসাই, যতটা হাসি খুশিতে রাখা যায়। তো নালে মানে মনের মানুষ বলে না, বনের বাঘে খায় না, মনের বাঘেই খায়। বাবু না টেনশন করবে, এই তো আমার বুঝি কি হলো, এত ওষুধ কেন। কিন্তু ওষুধ এখন ডাক্তার হচ্ছে এতগুলো ওষুধ দেবে, তারপরে উনি ওষুধ কম দিয়েছেন। তো ওষুধগুলো কালকেও তো মাকে বলেছি, এবং আজকে মার হাত দিয়েই দেবে, মানে এরকম করে মাকে বললাম তুমি দাও, আর আমি বলে বলে দিচ্ছিলাম সকালবেলা উঠে। তো যাই হোক, ওষুধ খাওয়ার পালা শেষ। সকালের ব্রেকফাস্টে বাবুর জন্য ছিল স্যান্ডউইচ, মার জন্য স্যান্ডউইচ, আমরা দুইজন কি খাবো জানো? কেক। হ্যাঁ, তো স্যান্ডউইচ অর্ডার দেওয়ার এটা একটা কারণ আছে। হসপিটালে বাবুকে সকালে উঠে চা বিস্কুট দিত, তারপরে একটু ভালো কিছু দিত, ডালিয়া টালিয়া বা অন্য একটু মানে হেলদি খাবার। তো তার মধ্যে এখানে হেলদি খাবার বলতে কেক, তো সকালে উঠে বাবুর যদি গ্যাস হয়ে যায়, সে কারণে স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম হোটেল থেকেই, মানে হোটেলের যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে। তো একদম সুন্দর ছিল স্যান্ডউইচ। মা বলছিল আমাকে খেতে দাম, বলি না আমি খাবো না, তুমি খাও। মা আর বাবু খেয়েছিল। আর এখন আমরা চায়ের অর্ডার দিলাম, আর চা খাবো, চা আসলে এবার লাল চা, আর মা আর বাবুর চাটা খাওয়া হয়ে গেছে। মানে ওদের খাওয়াটা আলাদা একদম সকালবেলা হয়ে গেছে, ওষুধ থেকে শুরু করে সবকিছু। আর আমাদের দুজনেরটা এখন শুরু হবে, যেহেতু আমার সকালে থাইরয়েডের ওষুধ ছিল, সে কারণে তো একটু খালি পেট থাকতেই হয় আর কি। আর সমস্ত কিছু গোছাবো, আর তারপরে এক জায়গায় যাব। তো তাড়াতাড়ি করছি, 10:30 বাজে, আমাদের 12টা 12:30টার দিকে রুম থেকে বেরোতেই হবে, কারণ যেহেতু আমাদের ট্রেন হচ্ছে 3টার সময়। চলো সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। এই যে দেখো কেক, এগুলো ওই দিন নিয়ে এসেছিল শেলিদি। তো আমাদের তো চাকু নেই, সে কারণে এই এবড়ো আছে আর কি। আর এটা হচ্ছে ও খাবে, এটা এনেছিল মনে হয় দেবশ্রী আন্টি নাকি গীতা আন্টি, আমি ঠিক জানি না, সব একবারে দিয়েছিল তো একসাথে। এটাও ফ্রুট কেক। কেকটা খেতে ভীষণ টেস্টি। তো এটা ফ্রুট কেক, ওই দিনই ভেঙেছিলাম। বিভিন্ন ধরনের ফ্রুট দিয়ে কিন্তু এটা বানাই, দারুণ খেতে। দেখো বাবু যে শার্টটা এখন পরবে সেটা হচ্ছে পাপিয়া দিয়ে দিয়েছিল, তারপরে মা বাবু যখন এসেছিল আমি পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে ট্রেলার দিয়ে বানিয়ে এনেছে। আর আমাদের ঘর বর্তমান সেই মানে একদম কি অবস্থা দেখো, চারিদিকে কাপড় চুপড় ছড়ানো ছিটানো, একেবারে খাবার দিতে এসে লোকটা দেখতেছিল চারদিকে কি অবস্থা এমন কে। তা সবকিছু গোছানো হচ্ছে সেই কারণে আর কি। আর গুটুনের জন্য কি কি নিয়ে এসেছি তোমাদের তো দেখাইনি, বাড়ি গিয়ে একবারে দেখাবো। এই যে এখানে সব আছে সন্তবান্তির জন্য, এই দেখো এটা পুরোটাই ওর জন্য। কি লেখা আছে? পেট কেয়ার। তো দেখো দেখতে দেখতে আমাদের টাইম হয়ে গেছে খাওয়ার। তো এই যে এখানে বাবু খাচ্ছে, বাবুকে ভাত মাখিয়ে দিয়েছে মা, চামচ করে আজকে চামচ দিয়ে খাচ্ছে। আর এদিকে আমরা সবাই মিলে খেতে বসে যাচ্ছি। এই দেখো চলো ভাত বেড়ে নিই। আর আজকে খাওয়ারে কি কি আছে তোমাদের একটু দেখাই। ভাত, এখানে ভাত, এখানেও ভাত। তো অর্ধেকটা বাবুকে দেওয়া হয়েছে, অর্ধেকেরও কম। এই হচ্ছে আন্ডা কারি, আর এখানে হচ্ছে মিক্স ভেজ ইয়ে দিয়ে পনির। তো এটা দিয়ে বাবুকে দেওয়া হলো। ও মা ডিম তো বাবুর জন্য অর্ডার করছি তো, হ্যাঁ কুসুম ছাড়াই, তাই তো। কুসুমটা কল্লোল খাক। আরে বাবারে কি গরম রে। বাবু এটা কুসুম ছাড়া ডিম।
তো কি খাবো করতে করতে তারপরে ভেজ আর ডিমের তরকারি আর কি অর্ডার দিলাম। প্রচুর দাম, মানে রেস্টুরেন্ট থেকে তো হোটেলেরই রেস্টুরেন্ট, তো এইটা জিনিসটা একটু বেশি আমাদের কাছে দাম হয়ে যায়। তো যাই হোক, কী করা যাবে, আজকেই এখানে লাস্ট খাওয়া, তারপরে ট্রেনে উঠে গিয়ে আর কি খাবো। ট্রেনে তো রাতে খেতে হবে আর কি। এখন এই যে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, যদিও দুপুরে খাওয়ার টাইম হয়নি, কিন্তু তারপরেও কি আর করা যাবে, এখান থেকে যা মানে অর্ডার করেছি সেটাই আর কি খেয়ে তারপরে যাব। এটা পনিরের সবজি, কালকেও এটাই অর্ডার করেছিলাম, কিন্তু খেতে মানে অতটা ভালো হয়নি, কারণ যেহেতু বলেছিলাম যে বাবুর জন্য মশলা কম দিতে, এবার মশলা কম দিতে গিয়ে না হয়েছে লবণ, না হয়েছে মিষ্টি, কীরকম একটা লাগছিল। দেখো সমস্ত কিছু রেডি। এই পাশে যে দেখো শার্টের বোতাম লাগিয়ে দিচ্ছে কল্লোল, বাবু পারছিল না, নতুন শার্টটাই, সব কিছু রেডি। এই যে দেখো ব্যাগপত্র যা যা আছে। আর আমি এই যে জামাটা পরে এসেছি, এই জামাটা পরে যাচ্ছি, তার সাথে সোয়েটার তো গায়ে দিতে হবে, বাইরে ঠান্ডা আছে। তো এখন বাজে হচ্ছে 1:45। আমাদের টাইম ছিল 12:30 আর কি রুমটা ছাড়ার। তো যাই হোক, একটু লেট হয়ে গেল, চলো যাওয়া যাক। হয় নাই? তো দেখো সমস্ত কিছু নিয়ে এখানে বসে আছি। ব্যাগ হয়েছে 5টা, বাবু গুনছিল যে কয়টা ব্যাগ হলো। তো ওই যে গাড়ি বুক করছে আর কি কল্লোলের দিকে। আর আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে অরবিট হোটেল। এই যে দেখো স্পন্দন হসপিটালের একদম অপোজিট সাইডে। তো এখানে আসতে গেলে সাবওয়ে রাস্তা আছে হেঁটে, আর যদি গাড়ি দিয়ে আসতে চাও তাহলে ওই পাশ দিয়ে গাড়ি ঘুরিয়ে আর কি এখানে নিয়ে আসবে। তো ভীষণ ভালো লাগলো, সার্ভিস খুব ভালো, যখন যেটা চেয়েছি। এবং আমি এখান থেকে অসুস্থ হয়ে গেছিলাম, তারপরে দাদাকে ফোন করেছিলাম, তারপরে দাদাও ব্যবস্থা করেছিল, মানে দৌড়াদৌড়ি করা। তো ভীষণ ভালো লেগেছে আমার। তোমরা যদি চাও তো এই হোটেলে উঠতে পারো, এবং কম দামে ভালো একটা হোটেল। হসপিটালের একদম অপোজিট সাইডে বা হসপিটালের সাইডে যতগুলো হোটেল আছে সব আর কি একটু মানে বেশি প্রাইস হয়ে যায়। তো আমাদের মতো পরিবারের জন্য যারা রোগী নিয়ে এরকম আসে, তাদের থাকতে লাগলে তো এই হোটেলটা বেস্ট, আমার কাছে ভালো লাগলো। তো তোমরা আসতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো চলো, এখন গাড়ি আসলে তারপর আমরা গাড়িতে উঠে শিয়ালদা স্টেশনে যাবো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমাদের গাড়ি চলে এসছে ওই যে, আর গাড়িটাও দাদাই বুক করে দিল আর কি। আমরা ওলা বা উবের কিছুই করতে পারছিলাম না, হচ্ছিল না, পিক আপ নিচ্ছিল না। তো মা তুমি বাবুকে ধরে নিয়ে আসো। এখানে নিচে আছে কিন্তু অনেকটা, নিচু কিন্তু অনেকটা, দেখো। দিয়ে দাও আর কি। এই যে বোতলটা পড়ে যাচ্ছে। এই পাশে বসো, যাও। মাথায় লাগবে দেখো। देखो देखो हाथ पाँव से नहीं मारे ना लगाओ। তো আমাদের এখানে আসার বাবুর একটা উদ্দেশ্য ছিল, যেটা হচ্ছে চোখে কম দেখে আর কানেও কম শোনে, তার জন্য ট্রিটমেন্ট। তো এটা করতে এসে এই ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। তো আজকে এই যে এখন বলছিল যে চোখের ট্রিটমেন্টের জন্য, চোখের ইয়েটা আলাপ করার জন্য। তো আমি ওই গাড়ি দাদাটাকে বললাম যে দাদা এরকম ইয়েতে যাব, তো একটু নিয়ে যাবেন কি? তারপরে বলল ঠিক আছে নিয়ে যাব। তো এই যে দেখো এখানে এটাই আলাপ করছিলাম যে লেন্স কার্টে যাব, ওখানে গিয়ে বাবুর পাওয়ারটা চেক করে তারপরে চশমা নিতে হবে, যদি চশমা আর কি স্যুট করে। আর একটু পরেই আমরা স্পন্দন হসপিটালের সামনে দিয়ে যাব। তো দেখে একটু ইয়েও লাগছিল, কারণ এই হসপিটালে বাবু এতদিন ভর্তি ছিল। এই যে দেখো স্পন্দন হসপিটাল ভীষণ ভালো, অল্প কয়েকদিনের মধ্যেই বাবুকে সুস্থ করে ঠাকুরের কৃপায় বাড়ি নিয়ে যেতে পারছি। আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশন। ওই যে দেখো শিয়ালদা। ভাত খেয়ে ওষুধ খেয়ে এসছি, এত ঘুম পাচ্ছিল কি
বলি আর সেই ঘুম পাচ্ছিল। তো চলো এখন গাড়ি থেকে নামি, দেখি বাবু যদি হেঁটে না যেতে পারে তাহলে হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে। দেখো আমাদের এই বাসটা ব্যাগ স্টেশন থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছিলাম। দাম পুরায় না কত? বসো। ব্যাগ নিতে পারবে? ব্যাগ নেবে না, ওরা নেবে না। আমার জুতা খুলে গেছে। তো দেখো আমরা ট্রেনে উঠে এসে বসলাম, বাবুকে ওষুধ দিলাম, 2টোর সময় তো ওষুধ ছিল, এখন বাজে 2:30। তো একটু 10 মিনিট লেট হলো আর কি। তো ওষুধটা খেয়ে শুলো। আর আমাদের সিট হচ্ছে এদিকে 2টো, এদিকে 2টো, তা আবার সবগুলো উপরে, মানে 2টো উপরে 2টো মাঝখানে। তাহলে বুঝতে পারছো এখন সিট ম্যানেজ করতে হবে। নিচে কারা আসে তারা তো জানি না যে কারা আসবে, তাদেরকে বলে ম্যানেজ করতে হবে যে নিচে যেন 2টো, মানে 2টো না হলে একটা সিট তো লাগবেই। তো লেন্স কার্ডে আধা ঘন্টার মতো দেরি হলো ওখান থেকে, তারপর সরাসরি শিয়ালদা। তো কোনো কাজ হয়নি, কারণ বাবুর চোখে আগের থেকে তো প্রবলেম, স্ট্রোক করেছিল। তো বাবু এটা বুঝতে পারছিল না, তো আজকে বিশ্বাস হলো আর কি, তো সে কারণে আর চশমা দিল না। তো দেখো এই যে কমলা বের করলাম খাওয়ার জন্য, কল্লোল খাওয়া শুরু করেছে অলরেডি, বাবুও খাবে। মা বাবুকে উঠে বসাইতে লাগবে তো সবার জন্য না, শুধু আমার মার জন্য আমাকে, আর কারণে আমি ভাগিয়ে লেগেছি। এই যে দেখো কমলা নিয়ে এসেছিল দেবশ্রী আন্টিরা, তো খাওয়া হয়নি একটাও। বাবু কমলা খাবে না? ওটো ধরো তোমার। আমার শুধু আজকে টক খেতে ইচ্ছে করছে, ঝাল খেতে ইচ্ছে করছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। তো ওই যে কমলা খেতে আমি মনে হলো যে কমলা খাই, তো এখন এই যে সবাই মিলে খাওয়া হবে। আর কমলা আনার পরে একদিনও আর খাওয়া হয়নি, কারণ সেই সময়টাই নেই, এমন পরিস্থিতি। তো যাই হোক ট্রেনে করে নিয়ে আসলাম, ট্রেনে খেতে খেতে বাড়ি যাবো, এটাই ঠিক আছে। আর আমাদের এই কামরাতে এখনও পর্যন্ত কেউ উঠেনি, তো 2টো সিট যে কোনোভাবে তো ম্যানেজ করতেই হবে, নিচে 2টো না হলে একটা, কারণ নিচে যেহেতু সিট পড়েনি, তো সেটা আর কি একটু টেনশানে আছি। তো শিয়ালদা থেকে তো পুরো একদম খালি ধরতে গেলে ট্রেনটা যাচ্ছে, কোথায় গিয়ে যে ভরবে সে ভগবান জানে। তো এটা একটু মাথার মধ্যে চাপ রয়েছে এখন। এই ট্রেনে করেই যখন কোচবিহার থেকে শিয়ালদা যাই, কি পরিস্থিতি, বাপরে বাপ, সেই দিনের কথা মনে হলে এখনও মনটা আটকে ওঠে। তো এখন তো বাবু অনেকটাই সুস্থ ঠাকুরের কৃপায়, নিজেরটা নিজে করতে পারছে, মানে একটু সাপোর্ট দিতে হয়, কারণ শরীরটা অনেকটা দুর্বল আছে না, এতদিন ভর্তি ছিল তাই। দেখো এখানে কত সর্ষে ফুল, তো অনেকগুলো ভিডিও করতে পারিনি, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো। এই যে দেখো সর্ষে ফুলের ক্ষেত, কি দারুণ লাগছিল, গ্রাম বাংলার দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল বাইরে। এটা ডবল কাপ দিয়েছি, হ্যাঁ না ছেড়ে যায়নি, মিষ্টি ভালো। গরম কিন্তু বাবু, গরম কিন্তু। ঠিক আছে মিষ্টি বিক্রি ওটা লড়াইতে লাগবে, ওটা লাগাই দিই আমি। তো আমরা সবাই একটু একটু এটা ওটা খাচ্ছি, আর বাবু মানে খেতে চাইছে, বিস্কুট জল এগুলো দেওয়ার পর ওষুধ দিলাম, টাইম ওষুধ আছে, কোনোটা 3টায় তো কোনোটা 5টায়, আবার কোনোটায় 6টায় এরকম। তো এখন সবাই মিলে চাটা খাবো, আর একটু আগে মুড়ি খেলাম আর কি। তো যাই হোক বেশ ভালো লাগছে, বাবু সুস্থ আছে এখন,
আজকে রাতটা বেরোলে কালকে ভোরবেলায় পৌঁছে যাবো কোচবিহার। তো খাবার দিয়ে গেছে আর গরম গরম খাবার থাকতেই সবাই মিলে খেয়ে নেবো ভাবছি। তো মার বাবু খাবে এখন, তারপরে আমরা খাবো। আর এই কামরায় আমাদের একটা ফ্যামিলি উঠেছে, মানে একজন পুরুষ একজন মহিলা, মানে তারা হাজব্যান্ড ওয়াইফ, আর তার সাথে দুটো বাচ্চা, একটা ছোট্ট পুচকু আর একটা হচ্ছে মেয়ে। তো ওদের সাথে আর কি কথা বলে আমরা ম্যানেজ করে নিয়েছি। যেমন বিপদে পড়ি তেমনি ম্যানেজও হয়ে যায়। তো ওনারা দুটো সিটেই আমাদের ছেড়ে দিয়েছে, একটা বাবুর জন্য একটা মার জন্য। কারণ দেখতে পাচ্ছে যে বাবু এত অসুস্থ আর মাও, মানে বাবুকে নিয়ে যেতে হয়, এদিকে সবসময় খেয়াল রাখতে হয়, সেই কারণে দুটো সিটেই আমাদেরকে দিয়ে দিয়েছে। যাওয়ার সময় কিন্তু এটাই হয়েছিল। তো আমরা একটু পরে খাবো আর কি, মা আর বাবু খাচ্ছে। এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে দুটো ভেজ থালি আর একটা হচ্ছে রুটি। তো আমরা দুজন উপরে গিয়ে বসে খাবো। আর আমাদের কামরায় একটা পুচকু উঠেছে, মানে পুরো মাটিয়ে রেখেছে সেই সন্ধ্যার থেকে। ওর একটা দিদি আর ওর দিদি উপরে শুয়ে আছে, পুচকুটা নিচে ছিল এতক্ষণ, এখন ওর দিদি শুধু উপরে, পুরো একদম মাটিয়ে রেখেছিল এতক্ষণ। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, আর কি ঘুমানো ছাড়া আর কোনো পথ নেই। ভোরবেলায় নামিয়ে দেবে তো, ট্রেনটা একটু লেটে চলছে, তো হয়তো ভোর 5টায় না নামিয়ে 7টার সময় নামাতে পারে, কোনো ঠিক নেই। তো মা আর বাবুর খাওয়া হয়ে গেলে পরে আমরা দুজনেই উপরে উঠে গেছি। তো এখানে খেয়ে নেবো। আমি ওকে বলেছিলাম রুটি অর্ডার দিতে, তো আমার জন্য রাইস অর্ডার দিয়েছিল আর ওর জন্য রুটি। তো সেই কারণে দুজনে মিলে আর কি ভাগ করে খাবো। আমি অর্ধেক ভাত আর রুটি খেলে খাবো, না খেলে নাই। কারণ আমার তখনও তোমাদের বলছিলাম মনে হয় যে আমার একদম ভাতটা এগুলো খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু ঝাল খাই, একটু টক খাই। তো এখানে দিয়েছে লেবু, তার সাথে লঙ্কাও আছে, আবার লবণও আছে। তো খাওয়ার শেষে লেবু, লঙ্কা আর লবণ দিয়ে দারুণ একটা হবে, তো এটা খাবো ভাবছি। আর এখানে দেখো বেগুন ভাজা, এই যে দেখো, তারপরে একটা ঘ্যাট সবজি, তারপরে চালু ভাজা, ডাল, মানে দারুণ খাবার দিয়েছে। আর এই দেখো বেগুন ভাজাটা কি সুন্দর লাগছিল দেখতে, খেতেও আশা করি ভালো হবে। মা বলছিল খেতে টেস্টি হয়েছে। তো দেখো ট্রেন অনেকক্ষণ ধরে থেমে আছে, তো আমরা এই সময় খেয়ে নিচ্ছি। এই দেখো অনেকক্ষণ ধরে ট্রেন থেমে আছে, বুঝতে পারছি না কেন, হয়তো রাস্তা নেই, ক্লিয়ার নেই। ভালো আছে বেগুন ভাজাটা। দেখো মা এখানে শোলো, আর বাবু এই যে এখানে, অলল হচ্ছে যে ওখানে, আর আমি হচ্ছি এখানে শোবো। তো এটা এই যে এভাবে দেবো, তার উপরে এটা সুন্দর করে দেবো, বালিশ হয়ে গেল। আর এটা গায়ে দেবো, চারটা চাদর, দুটো কম্বল এই জন্য নিয়ে এসেছিলাম। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া শেষ, এখন শোয়ার পালা। তো দেখো শুয়ে পড়লাম। তো চলো আজকের তো ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভোরবেলা আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, তো ভোরবেলা গিয়েই পৌঁছে যাবো 5টার দিকে আর কি টাইম দেখাচ্ছে। তো কালকে বাড়ি গিয়ে মিকিকে দেখবো, খুব এক্সাইটেড। আর ভোরবেলা যদি নিউ কোচবিহার পৌঁছাই, তো বাড়ি যেতে যেতে 7টা 8টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তো চলো আজকের মতো এখানে গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে।